এই সমাজে হাজার হাজার লোক আছে ঋণগ্রস্ত, যে কেমন একজনে একজনের নাম দিয়ে আরেকজনে কিস্তি উড়িয়ে তাকে টাকা দেয়। হ্যাঁ, তা আসলে আজকে এই ভিডিওতে বলতে চাই, আপনারা নিজের নামে কিস্তি উড়িয়ে আরেকজনকে টাকা দিবেন না, না হলে জীবনে আপনারা ফসলাইতে হবে। আজকে দেখেন আমি ফসলাইতে আছি, আমি একজনকে 50,000 টাকা উড়িয়ে দিছি। আমার ছবি, আমার ভোটার আইডেন্টি কার্ড সব কিছু আমার। হ্যাঁ, তা আমরা 50,000 টাকা উড়িয়ে দিছি। এখন যে 50,000 টাকা যে উড়িয়ে দিছি, ওই স্যাররা তো আমাদেরকে চিনবে, যে আমাদের কাছ থেকে টাকাটা নিছে তারা তো আমাদেরকে, সেই স্যাররা তো আমাদেরকে চিনবে না, সেই স্যাররা তো ওই মহিলাকে চিনবে না, চিনবে শুধু আমাদেরকে। ওই যে টাকাটা আমরা নিছি, আমাদের ছবি, আমাদের সই সব কিছু আমাদের। তা আমি বলতে চাই, আপনারা যারা যারা গরিব মানুষ আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, কিছু মানুষ আছে 1500 1000 টাকার কারণে আপনারা বিপদে পড়ে যান, কিস্তির টাকা উড়িয়ে দেন। এরপরে দেখা যাচ্ছে ঠিক মতন কিস্তিটা টানে না, তখন অফিসাররা আয়া আপনাদের সাথে জ্বালা যন্ত্রণা করে এবং আপনাদেরকে বিরক্ত করে। তা আমি বলতে চাই এই ভিডিওতে, আপনারা কোনো দিন কাউকে কিস্তি উড়িয়ে দিবেন না, কাউকে কিস্তি উড়িয়ে দিয়ে মহব্বত করবেন না। কিস্তি উড়িয়ে দিয়ে আপনারা বিপদে পড়বেন। আজকে আমি বিপদে পড়ছি, বুঝছেন ভাই? মানুষকে ভালোবেসে কিস্তি উড়িয়ে দিছি, আজকে এখন আমি বিপদে আছি। প্রথম এই লোকটা আপনাকে দেখবেন, কইবে যে ভাই আপনাকে 2000 টাকা দিমু, 3000 টাকা দিম। আজকে 3000 টাকার বা 1500 টাকার লোভের কারণে এখন কিস্তি সম্পূর্ণ আমার টানতে হয়। তা আসলে ভাই, কেউ কোনো দিন কাউকে কিস্তির টাকা উড়িয়ে দিবেন না। কিস্তির টাকা উড়িয়ে দিলে তাহলে আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, প্রতিনিয়ত আপনি বিপদে পড়বেন। তা আমি বলতে চাই, আপনারা সবসময় সতর্ক থাকবেন, সতর্কতাভাবে বজায় রাখবেন। আপনারা আত্মীয়তার সাথে আত্মীয়তা রাখবেন এবং আত্মীয়তার সাথে কোনো টাকা নিয়ে লেনদেন করবেন না। আত্মীয়তার সাথে কোনো টাকা নিয়ে আপনারা লেনদেন করবেন না এবং আপন মানুষকে কোনো দিন টাকা হাওলাত দিবেন না। আজকে আপনি যদি আপন মানুষকে টাকা হাওলাত দেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, বুঝছেন ভাই? তা আসলে আত্মীয় স্বজনকে আপনি টাকা দিবেন এবং বন্ধুবান্ধবকে টাকা দিবেন, ভাই বেরাতকে টাকা দিবেন, আপনি বিপদে পড়ে যাবেন। তা আমি সবসময় বলতে চাই, আপনারা আত্মীয় স্বজনকে কোনো দিন টাকা পয়সা দিবেন না বা কিস্তি উড়িয়ে দিবেন না, তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। আজকে দেখেন আমি আত্মীয় স্বজনকে টাকা উড়িয়ে দিছি কিস্তির, এই জন্য আমি বিপদে পড়ে গেছি। এখন কিস্তির অফিসাররা আমার বাসায় আসে।